হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আগমনী সরকারের কিচেনে সবাইকে স্বাগতম। আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। সর্ষে পাবদা রেসিপির জন্য প্রথম ভালো করে মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপর মাছটাকে লবণ দিয়ে হলুদ দিয়ে একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে 5-7 মিনিট রেখে দেব। দেখুন খুব সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছিলাম 5-7 মিনিট। তারপরে এবার কড়াইতে তেল দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে ভেজে নেব। আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার নতুন চ্যানেলটিকে তোমরা সবাই একটু সাপোর্ট করবে। মাছটি ভাজা করে নেব ভালো সুন্দর করে। তারপরে একটা মিক্সির মধ্যে প্রথমে কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আর একটু সামান্য লবণ দিয়ে একটু জল দিয়ে মিক্সচার করে নেব। কারণ একটু লবণ এই জন্যই দিতে হবে, সর্ষেটা যাতে তিতো না হয়ে যায়, বাটলে যাতে তিতো না হয়ে যায়, তার জন্য একটু সামান্য লবণ দিতে হবে। ভালো করে এটা একটু মিক্সচার করে নিতে হবে, মিক্সি করে নিতে হবে। দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে। তারপর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপর সামান্য কড়াইতে একটু তেল দেব। তেল দেওয়ার পরে কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আদা আর একটু টমেটো পেস্ট করে রেখেছিলাম আমি, সেটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো নাড়িয়ে চাড়িয়ে, একটু ডিম আছে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে ভালো করে, কারণ যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে সেই জন্য। দেখুন ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। তার মধ্যে এবার লবণ দিলাম। লবণ দেওয়ার পরে আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি। তারপরে ভালো করে আবার গুঁড়ো মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে দেখো কষানো হয়ে গেছে। ভালো করে সুন্দর করে কষাতে হবে যাতে মশলার কাঁচা। এবার দেখো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটাও ছাড়তে শুরু করেছে। তারপরে আমি মিক্সচারের মধ্যে যে পেস্টটি করে রেখেছিলাম, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটি, ওটা একটু ডিম আছে ভালো করে কষিয়ে নেব। বেশি ফুল মাছ দিয়ে কষালে কী হবে, তলাটায় লেগে যাবে, তখন এটা পুড়ে গেলে তখন শস্যটা গন্ধ বেরোবে, মানে শস্যটা পুড়ে তেতে গেলে তিতো ভাব এসে যাবে। আর মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। দেখুন ভালো করে এটা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা ভালো কষানো হয়ে গেছে। তারপরে আমি একটু উষ্ণ গরম জল ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ঢেকে ফুটতে দেব। ভালো করে ফুটতে দিয়েছি। ভালো করে ফুটার পরে আমি এর মধ্যে মাছগুলো সব দিয়ে দিয়েছি। ভালো করে ফোটা হয়ে গেলে, ভালো করে ফুটতে দিয়েছি, জিনিসটা ভালোভাবে ফুটে গেলে তারপর এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে দেব। আমার এই সর্ষে পাবদা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং আমার রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার কমেন্টে অবশ্যই জানাবে এবং আমার নতুন চ্যানেলকে একটু সাপোর্ট করবে সবাই। আজকে সর্ষে পাবদা পুরোপুরি রেডি।